নমস্কার। বিহারে তো ভোট হয়ে গেল, আর বিহারের ভোটের ফলাফলও মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার। আর সেই পরিষ্কার ফলাফল বলে দিচ্ছে যে বিহারে আরও একবার প্রত্যাবর্তন, অর্থাৎ যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেই পরিবর্তন হলো না। বিহারে ফের এনডিএ জোটই এলো ক্ষমতায়, এবং এনডিএ জোট কেন এলো, কি বৃত্তান্ত, এইসব বিষয়গুলো তো গবেষকদের গবেষণার বিষয়। এবং সেই সঙ্গে সঙ্গে মহাগঠবন্ধন কেন ক্ষমতায় এলো না সেটাও গবেষকদের গবেষণার বিষয়। এই মুহূর্তে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, সেই কি ফ্যাক্টরগুলোর জন্যই এই ফলাফল, এরকমটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় আরও একটি ফ্যাক্টর উঠে আসছিল বারবার বিহারের নির্বাচনের শুরু থেকে, বিহারের নির্বাচন শুরুর আগে থেকে, এবং বিহারের নির্বাচন হয়ে যাওয়ার পরেও সেই ফ্যাক্টরটির কথা বারংবার উঠে আসছিল। সেটি হচ্ছে পিকে ফ্যাক্টর, অর্থাৎ প্রশান্ত কিশোর। ভোট কুশলী প্রশান্ত কিশোর বারংবার ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছেন, বারংবার। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ধরুন, 2020 সালে তিনি একটি ভবিষ্যৎবাণী করলেন যে 100 পেরোতে পারবে না বিজেপি। সেরকমটাই হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে 77-এ গিয়ে থেমে যেতে হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। সকলেই বিশ্বাস করতেন যে প্রশান্ত কিশোর বিভিন্ন রাজ্যের যে ভোট কুশলী হিসেবে ভবিষ্যৎবাণী করেন, সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ই হয়। কিন্তু বিহারের ক্ষেত্রে করা তাঁর ভবিষ্যৎবাণী মিলল কি? মেলেনি। বলেছিলেন জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার 25টির বেশি আসন পাবেন না, এবং নীতিশ কুমারকে রাজনীতি থেকে এবার নির্বাসন নিতে হবে। নীতিশ কুমার দেখিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতি থেকে ফিনিশ হয়ে যাননি, বরঞ্চ ফিনিক্স পাখির মতোই আবার কিভাবে জেগে উঠতে হয় সেটা নীতিশ কুমারের মতন রাজনীতিবিদরা জানেন। নীতিশ কুমার এবং বিজেপির যে জোট, সেই জোট 200 পার করে গেছে। সুতরাং প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে গিয়েছে। অন্যদিকে প্রশান্ত কিশোর নিজে এই নির্বাচনে তার দলকে লড়িয়েছিলেন, তার দল এই নির্বাচনে লড়াই করেছিল, কিন্তু মোটের উপর নিট ফল কি দাঁড়ালো? 0 আসন, অর্থাৎ একটি বড়সড় গোল্লা তিনি উপহার পেয়েছেন। নির্বাচনের ময়দানে তিনি যে এখনো পর্যন্ত কিশোর, সেই বিষয়টাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে বিহারের এই নির্বাচনে। বিহারের নির্বাচনের আগে তিনি কি করেছেন? প্রায় 3 বছর ধরে গ্রামে গঞ্জে ঘুরেছেন, কর্পোরেট কায়দায় মিটিং মিছিল করেছেন, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন যে গণমাধ্যমগুলি আছে সেই গণমাধ্যমগুলিতে তিনি ইন্টারভিউ দিয়েছেন, প্রচার করা হয়েছে নানান রকমভাবে, এবং প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া হয়েছে, এবং রীতিমতো ধুমধাম করে তিনি রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। তার জনসুরাজ পার্টি পা রেখেছিল, কিন্তু এবারের নির্বাচনে তিনি কিন্তু লড়েননি। অর্থাৎ তিনি যেটা করলেন সেটা হচ্ছে বিহারের এই নির্বাচনী লড়াই, একদিকে এনডিএ, অন্যদিকে মহাগঠবন্ধনের লড়াইতে পড়ে তিনি মোটামুটি চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছেন। তার প্রার্থীরা দিকে দিকে হেরেছে, এবং তিনি নিজে ভোটে লড়েননি। তিনি যে ভোটে লড়েননি সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রশান্ত কিশোরের পার্টির, অর্থাৎ জনসুরাজ পার্টির হারের পিছনে। দেখুন, একটা বিষয় তো পরিষ্কার, সেটা হচ্ছে ঠান্ডা ঘরে বসেই যে আমি এখন যেমন ঠান্ডা স্টুডিওর মধ্যে বসে আছি এবং নানান বিষয় বিশ্লেষণ করছি আপনাদের সামনে, এইখানে বসে বিশ্লেষণ করা বা ঠান্ডা ঘরে কর্পোরেট অফিসে বসে বিশ্লেষণ করা, ভোটে কার কোথায় খামতি আছে কিংবা কাকে কি করতে হবে সেই সাজেশন দেওয়া, সেই নির্দেশ দেওয়া বা সেই পরামর্শ দেওয়া, সেটা করা, আর রাস্তায় নেমে, মাঠে নেমে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর সেই আকাশ পাতাল তফাৎটা বোধ করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন প্রশান্ত কিশোর। কারণ বিহার এমন একটি রাজ্য, সেই রাজ্যে নানান রকম ফ্যাক্টর রয়েছে। এবারে আরও বেশ কিছু ফ্যাক্টর ভোটের ময়দানে চলে এসেছে, যেমন মহিলাদের ভোট, যেমন যুবকদের ভোট, সুরাবন্দি ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টরগুলো, এবং সেই সঙ্গে সঙ্গে জাতপাতের ভোটটাও রয়েছে। আর এই জাতপাতের ভোটটার বিষয়ে প্রশান্ত কিশোরের টিম কি ঠিকঠাক মতন কাজ করেছিল, সেই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। ঠান্ডা ঘরে বসে কৌশল তিনি তৈরি করতে পারেন ভোট কুশলী হিসেবে, কিন্তু শুধুমাত্র মিডিয়া নির্ভর কিংবা কর্পোরেট মিটিং নির্ভর রাজনীতি করে বিহারের মতন অত্যন্ত জটিল রাজনীতির একটি রাজ্যে জেতা যায় না, অন্ততপক্ষে একটি সিটও। সেই বিষয়টা বোধহয় বুঝতে পেরে গিয়েছেন প্রশান্ত কিশোর। পিকে ফ্যাক্টর সত্যি সত্যি কোনো ফ্যাক্টর হয়ে উঠতে তিনি পারলেন না। আর যা ফ্যাক্টর ছিল বিহারের ভোটে সেগুলো কাজে লাগলো, কিন্তু পিকে ফ্যাক্টরটি কোনো কাজেই লাগলো না। আর সেই কারণেই শুরুতেই বলেছিলাম যে বিহারের রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোরই রয়ে গেলেন। সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী। নমস্কার।